আজ সন্ধেয় ভাই নিয়ে এসেছিল 500 গ্রাম মতো চিকেন। ভাবলাম একটু অন্যরকম কিছু বানাই, চিকেন কালা ভুনা বানাবো। যার আগে মশলা রেডি করে নিই, যে মশলাটা লাগবে: গোটা এলাইচি 2টো, দারচিনি, গোলমরিচ, ছোটো এলাইচি, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে, শাহি জিরা। এগুলো ভালোভাবে ভেজে নিলাম। হ্যাঁ, একটু মৌরিও দিতে হয়, আমি ভুলে গেছিলাম, তাই আবার শেষে একটু ভাজলাম। তো শুকনো কড়াই সবগুলো ভেজে তুলে রেখে দিয়েছিলাম সাইডে। একটু ঠান্ডা হতে মিক্সচারে দিয়ে পাউডার বানিয়ে নিয়েছি। অ্যান্ড ওদিকে চিকেনের মধ্যে বেশি কিছু না, অল্প একটু হলুদ, লঙ্কা গুঁড়ো, আদা রসুন পেস্ট আর নুন, কাশ্মীরি লাল মির্চ দিলাম, কালারটা যেন একটু ভালো আসে, আর সর্ষের তেল একটু, শেষে ওই 1 টুকরো লেবুর রস দিলাম। সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়েছি মাংসটার সঙ্গে। এদিকে কড়াইয়ের মধ্যে তেল দিলাম, আর পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলে করছি। বেরেস্তা ভেজে নেব। আমি 3 থেকে 4টা পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম মিডিয়াম সাইজের, খুব বেশি পেঁয়াজ লাগবে না। হাফ পেঁয়াজের বেরেস্তা ভেজে নিচ্ছি, আর বাকি হাফ পেঁয়াজটা আছে। তো বেরেস্তা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আলুও ভেজে নেব। সেম আলু যখন ভাজা হয়ে যাবে, এক্সট্রা আর আমি তেল দিইনি, ওর মধ্যে তেজপাতা আর গোটা জিরে দিলাম, আর যে হাফ পেঁয়াজটা ছিল কেটে রাখা সেটা দিলাম। ইউজুয়ালি মাংস রান্না করতে গেলে পেঁয়াজ ভালোভাবে ভাজতে হয়, কিন্তু এখানে আমরা ভাজছি না। 2 থেকে 3 মিনিট পেঁয়াজটা ভাজা হলেই ওপর থেকে মাংসটা দিয়ে দিচ্ছি। এর মাঝে কিন্তু আমি একটা কাঁচা লঙ্কা কেটেও দিয়েছি, আর দিচ্ছি একটা টমেটো কেটে, আর হাফ ধনে গুঁড়ো দিচ্ছি। তারপর নেড়ে চেড়ে ভালোভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা পুরোটা হবে, কারণ মাংসটা থেকে জল বের হবে। যখন দেখব জলটা হাফ হয়ে গেছে প্রায়, তখন আমি ভেজে রাখা বেরেস্তা অ্যান্ড ওই যে মশলাটা বানালাম রান্নার আগে, সেই মশলার 1.5 চামচ মশলা আমি দিচ্ছি। আর যতক্ষণ না পর্যন্ত জলটা পুরোপুরি মরে একদম তেলটা বেরিয়ে আসছে, ততক্ষণ কিন্তু ঢাকা দিয়েই রান্না হবে। মাঝে মধ্যে একটু নেড়ে নিতে হবে, যেন কড়াইতে বসে না যায় মশলাটা। তার মাঝে কিন্তু আলু দিয়ে দিলাম, কারণ আলুটাও তো সেদ্ধ হতে হবে। সো এইভাবেই যখন দেখছি একদম তেলটা ছেড়ে গেছে, জল একদম মরে গেছে, দেখতেই পাচ্ছ শুকনো শুকনো হয়ে গেছে, এই সময় প্রায় আমার রান্না হয়েই গেছে কিন্তু। তো আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি একটু, কারণ বেশি নুন তো দিইনি, ওই মাখানোর সময় একটু দিয়েছিলাম মাংসের মধ্যে। ওপর থেকে কেটে রাখা ধনেপাতা দিচ্ছি। যারা একটু হালকা জল রাখতে চাও, মানে মশলা রাখতে চাও, হালকা একটু জল দিয়ে নেড়ে নিতেই পারো। আমি কিন্তু এটা রান্না করেছিলাম, শেষে এতটাই শুকিয়ে গিয়েছিল, অল্প একটু জল দিয়ে আমাকে নাড়তে হয়েছিল। ব্যাস রেডি হয়ে গেছে আমাদের চিকেন কালা ভুনা। সুন্দর একটা কালার এসেছে। অ্যান্ড এটার সাথে তো আমি একদম গরম গরম ধোঁয়া ওঠা ভাত, গরম গরম মাংস, সাথে লেবু আর পেঁয়াজ নিয়েছিলাম। আলুটাও খুব সুন্দর সফট, একদম সেদ্ধ হয়ে গিয়েছিল। এদিকে বরমশাই আর ভাই দুজনেই রুটি খেলো চিকেন কালা ভুনা দিয়ে। দুজনেরই টেস্টটা খুব পছন্দ হয়েছে, একটু ডিফারেন্ট টেস্ট। সো তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো।